দেশ ও বিদেশের সকল হুসাইনি মুসলমানদের প্রতি আমার অন্তরের অন্তঃস্থল হতে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। এই সূরা বাকারার ছোট্ট একটা আয়াত, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি। সূরা বাকারা আয়াত নম্বর 3। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাযীনা যারা ইউমিনুনা বিল গায়বি, বিল গায়বের প্রতি যারা বিশ্বাস রাখে, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস রাখে, তারাই মুমিন। এতে মানুষ কি বুঝলো? কিছু বিল গায়েব বলতে কিছু লোক বলছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যে আল্লাহকে না দেখে যারা বিশ্বাস করে। অধিকাংশ আলেম ওলামায়ে কিরামরা বলে থাকেন, কিন্তু সঠিক ব্যাখ্যাটা এটা নয়। এর সঠিক ব্যাখ্যা হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, আল্লাহর কিছু অদৃশ্য বিষয়বস্তু আছে, সেগুলো না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে মুমিন। তো সে আল্লাহ পাক রব্বুল আলামিনকে না দেখা নয়, কারণ এটা তিনার নামটা এখানে বাদ দেওয়া হয়েছে। কেন বাদ দেওয়া হয়েছে? কারণ আল্লাহকে দেখা যায় নাই। আল্লাহ পাক এরকম কোরআনে কোন জায়গায় বলে নাই। আল্লাহ বলেছে আমাকে দেখা যাবে, আমাকে দেখা যায়, কিন্তু তার আয়াত হচ্ছে আলাদা। এই এখানে বিষয়বস্তু হলো যে আল্লাহর এমন কিছু বিষয়বস্তু আছে, সেগুলা না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে মুমিন। সেগুলো কি? যেমন জান্নাত কেউ দেখে আসে নাই, তবে জান্নাত আছে নেক কর্মের বিনিময়ে, এটা আমাদেরকে বিশ্বাস করে নিতে হবে বা বিশ্বাস করে নিয়েছি। নেক কর্মর বিপরীত কাজ যে করে থাকে, বদ কর্ম যে করে থাকে, খারাপ কর্ম যে করে থাকে, তাই তার পরিণাম হবে জাহান্নাম বা দুজক। এটাকেও কেউ দেখে এসে বলে নাই, কোনো নবী রসুল পীর ফকির এসে কেউ বলে নাই, কিন্তু এটা আছে, কোরআনে বলেছে, এটাকে বিশ্বাস করে নিতে হবে। পরকাল থেকে কেউ ঘুরে আসে নাই, পরকালের প্রতি বিশ্বাস রাখতে হবে। পরকাল আছে, এটা মানতে হবে। আখেরাত পরকাল একই জিনিস, আখেরাতের প্রতি আমাদের বিশ্বাস রাখতে হবে। মিজান, যেখানে ইমান দাঁড়িপাল্লায় কেউ ওজন হবে, কেউ মিজান থেকে কেউ ঘুরে আসে নাই, সেই মিজানের প্রতি বিশ্বাস রাখতে হবে যে এমন একটা জায়গা, সেখানে আমাদের ইমান ও আমল ওজন করা হবে দাঁড়িপাল্লাতে। তারপরে কি বলেছে? পুলসিরাত মানে এমন একটা জায়গা, চুলের চাইতে সরু, হীরার চাইতে ধার। সেখানে পার হবে কে? ইমান আছে যার। এটাকেও আমাদের না দেখে বিশ্বাস করতেই হবে। তাহলে জান্নাত, জাহান্নাম, পরকাল
কবরে আজাব, পুনরুত্থান দিন, এগুলো আমাদের সবই বিষয় রাখতে হবে, নইলে মুমিন হওয়া যাবে না। কিন্তু যারা বলে শুধু আল্লাহকে না দেখে বিশ্বাস করা, এটা সম্পূর্ণ ভুল সিদ্ধান্ত, ভুল তফসির। আল্লাহর কিছু বিষয়বস্তু আছে, কিছু অদৃশ্য বিষয় এমন আছে, সেগুলোকে আমাদেরকে না দেখে বিশ্বাস করে নিতে হবে। তারই নাম হচ্ছে মুমিন। আর মুমিনের আরও সংজ্ঞা আছে, কিন্তু এই 3 নম্বর আয়াতে সূরা বাকারার এখানে বলছে এই বিষয়বস্তুগুলো উপর না দেখে বিশ্বাস করার নাম হচ্ছে মুমিন। আর সূরা বানি ইসরাইলে 72 নম্বর আয়াতে বলেছে মান কানা ফি হাজিহি আমা ফা হওয়া ফিল আখিরাতি আমা। এই দুনিয়ার বুকে যে অন্ধ, কবরে অন্ধ, পরকালে অন্ধ, হাসরে অন্ধ। এখানে অন্ধ বলতে কি বোঝানো হয়েছে? এখানে দিন কানা বোঝানো হয়েছে। তাহলে এখানে দিন কানা, এখানে এই দুনিয়াতে যারা আল্লাহ তার রসুলকে এই চোখে যারা দেখতে পারল না বা দেখতে পায় নাই, পরকালে তারা কবরও পাবে না, হাসরে পাবে না, মিজানও পাবে না, কোন জায়গায় তারা দেখতে পাবেন। তাই জন্য বলা হচ্ছে মান কানা ফি হাজিহি আমা ফা হুয়া ফিল আখিরাতি আমা। এই দুনিয়ায় যারা অন্ধকারে ডুবে থাকলো, পরকালে তারা অন্ধকারে থাকবে। এখানে অন্ধকার বলতে দিন কানা। তাহলে আমাদের এই জিন্দিগিতে আমাদের আল্লাহ তার রসুলের সঙ্গে আমাদের সাক্ষাৎ করতে হবে। সূরা ইউনূস আয়াত নম্বর 7 থেকে 8, এই আয়াতে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হায়াতে জিন্দিগিতে যারা আল্লাহকে যারা সাক্ষাৎ করার চেষ্টা করলো না, দুনিয়াতে যারা সংসার নিয়ে, ব্যবসা বাণিজ্য নিয়ে, ছেলে মেয়ে নিয়ে, ধন সম্পদ নিয়ে ব্যতিব্যস্ত, পরকালে তাদের ঠাঁই হবে জাহান্নাম। তাহলে এখানেও বোঝা যাচ্ছে আল্লাহকে দুনিয়ায় দেখা যায়। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন নাহানু আকরবা ইলাহিল মিন হাবিলিল ওয়ারিদ। ও বান্দা, আমি তোমার ঘাড়ের সারোগের থেকে অধিক নিকটে আমি বসবাস করছি, তুমি কি চিন্তা ভাবনা করো না? ওয়া হুয়া মা আকুম আইনা মা কুনতুম, আমি তোমাদের মধ্যে রয়েছি, তোমরা কি দেখতে পাও না? একাধিক এরকম আয়াত আছে। তাহলে আল্লাহ বারবার বলছেন যে আমাকে কি তোমরা দেখো না, আমি কি তোমাদের ভিতরে নাই? তাহলে দেখার বিষয় বস্তু এগুলা, কিন্তু আমরা আল্লাহকেই দেখতে পেলাম না। তাহলে পরকালে আর তাকে চিনব কী করি? যে হাসরে মাঠে, মেজানা মাঠে সে আল্লাহকে চিনব কী করি? সুতরাং দুনিয়াতে কাকু একবার না দেখি, তাকে তার গ্রামে গিয়ে, তার এলাকায় গিয়ে তাকে তার নাম করলেও তাকে চেনা যাবে না। কারণ অচেনা প্রেম হয়েছে, অচেনা প্রেম, মুখে মুখে প্রেম। দেখা সাক্ষাৎ করার পর যে প্রেম হয়, তা সে লোকটাকে চিনতে বেশি সময় লাগে না। কিন্তু তদ্রূপ আমরা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনকে কোনোদিন দেখি নাই, না দেখি প্রেম করছি। কিন্তু পরকালে হাসরে মিজানে তিনার সঙ্গে কী করে আমরা সাক্ষাৎ করব, আর কী করে বা চেনা যাবে, আর কী করে বা চিনব? সুতরাং তার জন্য আল্লাহ বলেছে যে দুনিয়াতে যারা চিনতে পারলো না, তারা কবরও চিনতে পারবে না, হাসরে মিজানে কোন জায়গায় চিনতে পারবে না। সুতরাং আমাদের কর্তব্য হায়াতের জিন্দিগিতে আল্লাহ তার রসুলের সঙ্গে সাক্ষাৎ করতেই হবে। কারণ একাধিক কোরআনে আয়াত আছে সাক্ষাৎ করার জন্যে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন যে জান্নাত, জাহান্নাম, পুলসিরাত, হাসর, এসব মিজান, এসব কথা বলেছে, এগুলো না দেখার নাম হচ্ছে ইমানদার। তা এগুলোকে যারা প্রকৃতপক্ষে যারা আল্লাহওয়ালা, যারা আল্লাহ নৈকট্য লাভ করেছে, তারা যেমন আল্লাহ নৈকট্য লাভ করেছে, তদ্রূপ তারা মিজান, পুলসিরাত, হাসর, জান্নাত, জাহান্নাম সবই তাদের নখদর্পণ। তবে বর্তমান জামানায় শরীয়তের কালচার যাদের খুব বেশি আছে, তাদের কাছে এইসব কথা বলা যাবে না। যারা তরিকতপন্থী লোক আছে, তেনাদের কাছে বললে তেনারা একটা বোঝার চেষ্টা করবেন। আর যারা বায়াত গ্রহণ করেন নাই, তরিকতপন্থী নয়, তারা একেবারেই কথা বলা ডিনাই করে দেবে।
বলবে এ রাখাল এ গাধা কি বলছি রে বাবা, হ্যাঁ বলে এসব কথা জীবনে শুনি নাই। আর এবার জীবনে শুনবে কোথা, তোমরা তো কোরআন পড়েই গেছো, কোরআন তো তোমরা রিসার্চই করো না। কোরআন যখন রিসার্চ করতে শিখবে তখন তাহলে বুঝতে পারবে এগুলা কি হতে পারে। কারণ বেশিরভাগ 95% লোকে কোরআন রিসার্চ না, সব কোরআনের গবেষণাই না, কোরআন পড়েই গেছে। যেমন সূরা আসর, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরে ইন্নাল ইনসানা লাফি খুসরে ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খাচ্ছে, আমি সে আসরে কসম কি বলছি, সমস্ত ইনসান ক্ষতির মধ্যে পড়ে রয়েছে, কিন্তু ওরাই ক্ষতিগ্রস্ত নয়, যারা ঈমান এনেছে, যারা আমলের সালেহাত অর্জন করেছে, যারা সবর ধারণ করেছে, যারা হকের সাক্ষ্য প্রদান করেছে। কটা বলেন? 4টি, ঈমান, আমল, সবর, হক। এই 4টির প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে, যারা মেনে নিয়েছে, তারাই ওই ক্ষতি থেকে মুক্ত। এইখানে একটা জিনিস মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ক্লিয়ার করেন নাই, যে এই যে 4টি অপশন দিয়েছে, ঈমান, আমলে সালেহাত, সবর আর হক, এই 4টি যারা মেনে নিয়েছে তারা ওই ক্ষতি থেকে বেঁচে যাবে, যে ক্ষতির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খেয়েছে যে সমস্ত ইনসান সব ক্ষতির মধ্যেই রয়েছে, কিন্তু এই 4টি কাজ করলে তারা এই ক্ষতি থেকে মুক্তি পেয়ে যাবে। কিন্তু আমার বলা বাহুল্য এইটাই, যে কোনো ব্যক্তিকে বলতে পারে কোনো বুদ্ধিমান লোক যে আমরা এই 4টি অপশন যেটা দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন, এই 4টি অপশানকে আমরা মানতে পারলাম না, আমরা ঈমান আনলাম না, আমলে সালাহাত অর্জন করলাম না, সবর ধারণ করলাম না, হকের সাক্ষ্য প্রদান করলাম না, তাহলে এই ক্ষতিটা কী হবে? হ্যাঁ, এই ক্ষতিটা কিন্তু কোনো তফসিরকাররা খুলে লেখেন নাই। একজন আহলে হাদিসের তফসিরকারক তিনি এইখানটায় একটু ইশারা দিয়ে লিখেছেন, তিনি বলছেন ওই ক্ষতিটা কি জানো? বলছে একজন আইসক্রিমওয়ালা চৈত বৈশাখ মাসে প্রচুর ধূপের তাপে এক বাস্ক আইসক্রিম 25 টাকা তার মূল পুঁজি নিয়ে সে গ্রামে গ্রামে আইসক্রিম বিক্রি করতে গেছে, কিন্তু প্রচুর ধূপের তাপে আইসক্রিমটা গলিয়ে পালিয়ে যাচ্ছে। ভালো করে বোঝার চেষ্টা করবেন, চৈত বৈশাখ মাসে প্রচণ্ড ধূপের তাপে তা সে 25 টাকা এক বাস্ক আইসক্রিম যে মূলধন সেটা গলিয়ে চলে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। তখন তিনি বিনয়ের সঙ্গে বললেন, কে এমন ব্যক্তি আছো, আমার এক পেটি আইসক্রিম মূল্য 25 টাকা, তা সেই মূলধনটা আমার ধূপের তাপে গলিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, আমার মূল পুঁজি আমানতটা নষ্ট হয়ে যাচ্ছে, আমাকে তোমরা একটু সাহায্য করো। এই সাহায্যটা কী? আইসক্রিমটা কী? চৈত বৈশাখ মাসে ধূপের তাপে আইসক্রিম গলিয়ে পালাচ্ছে, এর হকিকতটাই কী? যারা বাইতি লোক আছেন, যারা তরিকতপন্থী আছেন, যারা বাইত গ্রহণ করেছেন, তেনাদেরকে বলবো আপন আপন মুর্শিদের কাছে এটা জেনে নেবেন, কারণ এই মহফিলে এর বেশি আমি আর বলতে পারলাম না। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।